সাপ সাপ ঢুকেছে, পালাও পালাও সবাই পালাও। আব্বু, সাপ ঢুকে পড়েছে, সরে যাও। মতিন ভাই, আর তো থাকা গেল না এই গরমে। দেখছেন কি আকারে গরম পড়ছে আজ। কি বলেন সলেমান ভাই, আজ কেন শুধু? মাসখানেক হয়ে গেল, দিন দিন গরম বাড়ছে বই কমছে না। বৃষ্টিরও কোনো নামগন্ধ নেই এবছর। কি জানি বিধাতার কি ইচ্ছে। আমার জীবনেই প্রথম এত রোদ গরম দেখলাম, মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে এবার। জীবন এবার সত্যিই খুব সংকটে। একদিকে গরম, অন্যদিকে ধান পেকেছে, চাষিরা মাঠে নামতেই পারছে না। কিছু ধান কাটার পরে সেখানেই ঘুরে পড়ে যাচ্ছে। কি জানি কি হচ্ছে আমাদের সাথে। বিধাতার কাছে দোয়া ছাড়া আর কোনো উপায় নেই সলেমান ভাই। সুন্দরপুর গ্রামের মানুষ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল। গরমের তীব্রতায় সুন্দরপুরের সবার প্রাণ যেন যায় যায়। কি রে সিথি, এভাবে ছুটে এলি যে, আর হাঁপাচ্ছিস যে? এমনিও গরম, এর ভেতরে কেউ এত ছোটাছুটি করে? বাবা, তাড়াতাড়ি এসো, লুকমান বুড়ো দাদা মারা গিয়েছে। কি বলো তুমি সিথি? লোকমান চাচাকে তো আমি একটু আগেও গাছতলায় বসে থাকতে দেখে আসলাম। হ্যাঁ কাকা, আমি ঠিকই বলছি, পানি পানি করতে করতে মারা গিয়েছে। আব্বু, তাড়াতাড়ি এসো। মতিন ভাই, চলেন গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চলেন, তাহলে কি হয়েছে বোঝা যাবে। দাদা, তুমি কথা বলছো না কেন? মা, দাদা কথা বলছে না কেন? বাবা, আপনি এভাবে চলে গেলেন? এই অতিষ্ঠ গরম আমার শ্বশুরকে বাঁচতে দিল না। রুনা ভাবি, দয়া করে আর কাঁদবেন না। বিধাতা তার হায়াত যতটা রেখেছিল, লোকমান চাচা ঠিক ততটাই বেঁচেছেন। শ্যামলী, লোকমান চাচা কখন মারা গিয়েছে? এই তো কিছু সময় আগে। দেখেছেন সলেমান ভাই, তীব্র গরম লোকমান চাচা সহ্য করতে পারেনি। শুনেছি সেদিনও নাকি পাশের গ্রামের দুজন মুরব্বী গরমে হিটস্ট্রোক করে মারা গিয়েছে। হ্যাঁ মতিন ভাই, আমাদের এখন বেশি বেশি পানি খাওয়া উচিত। যাকগে, চলুন মতিন ভাই, লোকমান চাচার গোসল আর জানাজার কাজ শুরু করা যাক। ঠিক আছে ভাই, তাহলে আমি মসজিদের ইমামকে গিয়ে খবরটা দেই। শ্যামলী, হাত পাখাটা নিয়ে বাইরে এসো। শীতিমা, বাইরে আয়। দেখ, ঘরের ভেতরের তুলনায় বাইরে একটু হাওয়া আছে। এমন গরম এই জীবনে প্রথম দেখলাম। আমার বাবার জীবনেও এত গরম দেখিনি। এই নাও তোমার পাখা। বৃষ্টিরও নামগন্ধ নেই। একটু বৃষ্টি হলে মানুষ একটু বাঁচতে পারতো। আব্বু, দেখো রেডিওর খবরে কি যেন অ্যালার্ট থাকতে বলছে। তুই আবার কি বলিস? কি অ্যালার্ট থাকতে বলবে? কই দেখি কি বলছে খবরে। দেখেছো, শুধু আমাদের এখানে না, পুরো দেশ জুড়ে এই অবস্থা। সারা দেশ জুড়ে হিট অ্যালার্ট দিয়েছে সরকার। একই সাথে স্কুল মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী একে জনাব হাওলাদার। ভাবি, আপনারাও বাইরে দেখছি। আমাদের ঘরে গরমের জন্য থাকতেই পারছি না। ওই একই অবস্থা ভাই, কি করব ছেলেমেয়ে নিয়ে, এই গরমে বুঝে উঠতে পারছি না। আর বলেন না ভাবি, খবরে কি বলছে শুনুন, কি নাকি হিট অ্যালার্ট দিয়েছে। হ্যাঁ কাকি, আমিও শুনেছি সবাইকে সতর্ক হতে বলেছে। রাকিব, বড়দের ভিতর কথা বলিস কেন তুই? চুপচাপ শোন খবরে কি বলছে। থাকছে সর্বশেষ কিছু সংবাদ। স্কুল মাদ্রাসা ছুটির আদেশ শিক্ষামন্ত্রীর। তীব্র দাবদাহে হিটস্ট্রোক করে সারা দেশে 2 জন শিক্ষার্থী সহ মৃত 6 জনের। বিশেষজ্ঞদের নির্দেশ বেশি বেশি পানি পান করা ও সচেতন থাকা। এই গরমে পানি খেয়ে কাজ হবে না রে, বৃষ্টি বৃষ্টি লাগবে, তাহলে এই গরম থেকে মানুষ বাঁচবে। বুড়ি কাকি যে, বৃষ্টি তো লাগবে, কিন্তু চাইলেই কি আর বৃষ্টি পাওয়া যাবে? পাওয়া যাবে না কেন? বৃষ্টি চাইলেই পাওয়া যাবে। কি বলছেন কাকিমা আপনি? গরমে মানুষ অতিষ্ঠ আর আপনি কিনা মজা করছেন? না না বাছারা, মজা করব কেন? গরম বুঝি আমার লাগছে না? শোন তোরা, এক কাজ কর, তোরা ব্যাঙ ধরে ব্যাঙের বিয়ে দিয়ে পানিতে ছেড়ে দে, তাহলেই দেখবি পরদিন বৃষ্টি পড়বে।
কি বলছেন বুড়ি কাকি? ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি পড়বে? এটা কি করে সম্ভব? সম্ভব সম্ভব, তোরা আয়োজন করেই দেখ না বৃষ্টি ঠেকাতে পারিস কি না। কি গো, বুড়ি কাকি কি বলছে এসব? হ্যাঁ, ছোটবেলায় অনেকদিন ধরে বৃষ্টি না হলে এরকম ব্যাঙের বিয়ে দেখেছি। তাহলে চলেন ভাবি, আমরাও ব্যাঙের বিয়ে দিই, তবে যদি একটু বৃষ্টি পড়ে। কি বলেন সলেমান ভাই? হ্যাঁ, সবাই মিলে তাই করি, তবু যদি এক ফোঁটা বৃষ্টি দেখা মেলে। তাহলে আগামীকাল দুপুরে ব্যাঙের গায়ে হলুদ, পরদিন বিয়ে। সকাল হতেই মতিন আর সলেমান মিলে দুটি ব্যাঙ খুঁজে আনলো। কি সুন্দর খেলা করছিলাম ঝোপের ধারে, আমাদের তুলে আনলো এরা। হ্যাঁ রে পিন্টু, কিন্তু এমনি এমনি তুলে আনেনি রে বন্ধু। এমনি এমনি আনেনি? তাহলে কি কারণে? ওরে পিন্টু, ভয় পাস না, শুনলাম এরা নাকি তোর আর আমার বিয়ে দেবে। এদের বিশ্বাস তাহলে নাকি বৃষ্টি পড়বে। ওরা বলেছিল, আমি সেটা শুনেছি। হ্যাঁ, কি বললি? বিয়ে? তুইও ছেলে আমিও ছেলে, তাহলে ছেলে ছেলে বিয়ে? এদের বিয়েই তো ভুল হবে, আর বৃষ্টি তো দূরে থাক। কিন্তু পিন্টু, এসব ছাড়। এরা এখন এই বিয়ে নামে আমাদের উপর অনেক নির্যাতন চালাবে। এরা কি করে পালানো যায় সেটা ভাব। কিন্তু মন্টু, মানুষ কি বোকা প্রাণী? আমাদের বিয়ে দিলে যে বৃষ্টি হয়, এরা এই ঢা মিথ্যে কথা কোথায় পেয়েছে? এরা কি বিধাতাকে ডেকে বৃষ্টির জন্য দোয়া করতে পারে না? কে জানে এখন কিভাবে বাঁচবো তাই ভাব তুই। এদিকে ধুমধাম করেই বিয়ের আয়োজন শুরু হয়। কই রে সিথি, রাকিব, যা তোরা দুজন ব্যাংবো আর ব্যাংবরকে এখানে নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, যা, আর দেরি করিস না, গায়ে হলুদের সময় পেরিয়ে গেল। চল সিথি, ব্যাংবর আর ব্যাংবউকে নিয়ে আসি। ব্যাঙ দুটোকে এনেছিস, ভালো করে ধরে রাখ যেন ছুটে না যায়। ওই দেখ পিন্টু, আমাদের এখন গায়ে হলুদ হবে। কে জানি আমি আর বেঁচে থাকতে পারবো কিনা। আসেন বুড়ি কাকি, আপনি এখানে বয়সে সবার বড়, আপনিই আগে ওদের গায়ে হলদি ছোঁয়ান। হ্যাঁ হ্যাঁ, বুড়ি কাকি আসুন। প্রথমে বুড়ি আর তারপর একে একে সবাই ব্যাঙ দুটোকে হলুদ ছোঁয়ায়। দেখি রূপা কাকি, আপনার গালে একটু আবির মাখিয়ে দেই। দেখেছেন, বাচ্চারাও কত আনন্দ করছে। রূপা কাকি, সিথির আবির মাখানো হলে কিন্তু আমিও আপনাকে আবির মাখাবো। আবির খেলা শেষে বুড়ির কথা মতো ব্যাঙ দুটোকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায় সবাই মিলে। আজকে ব্যাঙের গায়ে হলুদ, কালকে ব্যাঙের বিয়ে। আকাশ ভেঙে বৃষ্টি নামবে টোপর মাথায় দিয়ে। পিন্টু, আমি মনে হয় কাল আর বাঁচবো না। সারাদিন ওরা আমাদের উপর যা নির্যাতন করেছে। হ্যাঁ রে পিন্টু, আমাদের কিছু একটা করতে হবে, না হলে আমাদের আর বাঁচা হবে না। হে বিধাতা, তুমি আমাদের সাহায্য করো। মন্টু, একটা উপায় পেয়েছি আমাদের বাঁচার জন্য। কি উপায় পেয়েছিস ভাই, আমাকেও বল। এই অবস্থায় আমাদের হয়তো সাহায্য করতে পারে আমাদের সাপ বন্ধু। হ্যাঁ রে পিন্টু, ঠিকই বলেছিস। সাপ বন্ধু আমাকে বলেছিল মানুষ নাকি সাপকে অনেক ভয় পায়, কিন্তু সাপ বন্ধু কি করে এখানে আসবে? সে কি জানে আমরা বিপদে আছি? আরে বোকা মন্টু, বিধাতা তোকে গলা দিয়েছে কিসের জন্য? আমরা জোরে জোরে ডাকবো সাপ বন্ধুকে। তাহলে তো মানুষ শুনে ফেলবে যে আমরা সাপ বন্ধুকে বাঁচার জন্য ডাকছি। মন্টু, তুই আর ব্যাঙ হলি না, বোকা। আমাদের ভাষা কি মানুষ বুঝে? হ্যাঁ তাই তো, এটা তো ভাবিনি। ভাবাভাবি বাদ দিয়ে এবার সাপ বন্ধুকে জোরে জোরে ডাকা শুরু করি চল। সাপ বন্ধু নিশ্চয়ই আমাদের সাহায্য করতে আসবে।
দেখেছো, ব্যাঙ ডাকছে। মনে হচ্ছে বুড়ি ঠিকই বলেছে, এবার বৃষ্টি নামবে। হ্যাঁ, কালকে বিয়েটা হয়ে গেলেই বৃষ্টি নামবে দেখো। এখন ঘুমাও তো, কাল বিয়ে, অনেক কাজ করতে হবে। পিন্টু, ওই দেখ সাপ বন্ধু এসেছে আমাদের কাছে। কি হয়েছে তোমাদের? এখানে আটকে আছে কেন? আটকে নেই বন্ধু, মানুষ মনে করেছে আমাদের বিয়ে দিলে নাকি বৃষ্টি নামবে, তাই আমাদের এখানে আটকে রেখেছে। হা 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 হা, কি বলছো পিন্টু বন্ধু? বিয়ে? তাও আবার আমার দুই ছেলে বন্ধুর? এও হয় নাকি? এই বোকা মানুষরা এমনটাই ভাবে, ধরবে কোথাও একটা ছেলে ব্যাঙ আর একটা মেয়ে ব্যাঙ, সেখানে দুজন ছেলেকেই ধরে এনেছে এরা। মানুষ নিজেদের সবসময় সবার থেকে বুদ্ধিমান মনে করে, যদিও তারা সৃষ্টির সেরা জীব। কিন্তু কিছু কিছু অজ্ঞ মানুষ আছে যাদের জন্য পুরো মানুষ জাতি আজ মূর্খতার দিকে এগিয়ে যাচ্ছে। তা বুঝলাম, কিন্তু তুমি আমাদের সাহায্য করো, আমাদের এখান থেকে বের করো বন্ধু। তা কি করে হয়? আমি তোমাদের কি করে বের করবো এখান থেকে? তোমরা নিজেরা চেষ্টা করে দেখো বের হতে পারো কিনা। সাপ বন্ধু, তুমি এমনটা বলছো কেন? তুমি না আমাদের বন্ধু? আমি ফিরে যাই জঙ্গলে, কালকে তোমাদের বিয়ে খেতে আসবো বন্ধু। এখন আমি আসি। দেখলি মন্টু, বিপদে বন্ধুর পরিচয় পাওয়া গেল। সাপ যে ব্যাঙের শত্রু, কখনো বন্ধু হতে পারে না, তা আমাদের সাপ বন্ধু প্রমাণ করে দিয়ে গেল। কই গো, তোমাদের হলো? কোণে নিয়ে আসো, আমাদের বরবসাই তো রেডি। আমাদের কনেও রেডি, মুখখানা একবার দেখোই না, কি সুন্দর লাগছে। নে নে, হয়েছে, এবার বিয়েটা পড়া তাড়াতাড়ি। যত দেরি করবি বৃষ্টি তত দেরিতে পড়বে। এই তো বুড়িমা, সব রেডি। এখন শুধু বিয়ে পড়ালেই শেষ, তারপর ব্যাঙ দুটোকে নিয়ে মজা করব, সবশেষে নদীতে ফেলে দিব। দেখলি পিন্টু কি বললো, আমাদের নাকি নদীতে ফেলবে, তাহলে তো আমরা ডুবে মরবো। হ্যাঁ রে, আমরা যে ঘাটের ব্যাঙ, পানির না। হে বিধাতা, আমাদের ডাক কেন শুনছো না? আল্লাহ, আপনি আমাদেরকে বাঁচান। সাপ, সাপ ঢুকেছে, পালাও পালাও, সবাই পালাও। আব্বু, সাপ ঢুকে পড়েছে, সরে যাও। ওরে বাবা, এ তো বিষাক্ত কাল গোখরো। সাপ সাপ, পালাও পালাও। কি বন্ধু, এখনো কি বিয়ের আসরে বসে থাকবে? সাপ বন্ধু, তুমি আমাদের সাহায্য করতে এসেছো? কি আর করব বন্ধু, আল্লাহ আমাকে সাহায্যের উছিলা করে পাঠিয়েছে যে। বিধাতা, আপনার উপর অনেক শুক্রিয়া। চল মন্টু, আমরা এখানে পালাই। সন্ধে বিকেলে আকাশ কালো করেই বৃষ্টি নামে। দেখেছো বউ, বৃষ্টি নামলো। ব্যাঙের বিয়ে হলো না, তবুও আজ বৃষ্টি। ও বুঝেছি, ব্যাঙের বিয়ে ভাঙলেই বৃষ্টি নামে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ব্যাঙের বিয়ে না শুধু, ব্যাঙের বিয়েতে সাপ ঢুকলেই বৃষ্টি নামে তাহলে। অবশেষে মহান আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিল। কিন্তু আব্বু, ব্যাঙের বিয়ে তো হলো না, তাও বৃষ্টি কি করে নামলো? আসলে ওসব আগের যুগের মানুষের লোককথা রে মা, সবই তো আল্লাহর ইচ্ছেই হয়ে থাকে। তিনি যখন যা মানুষের ভালো তখন তাই করেন। তুমিও বলছো লোক কথা, তাহলে এত আয়োজন করে বিয়ে কেন দিতে গেলে, যখন জানতেই এসব বিয়ে টিয়ে দিলে বৃষ্টি হয় না? বউ, এর উত্তর তোমাকে এই গল্প যে লিখেছে সে দিতে পারবে। গল্প সাজাতে কতই না আয়োজন করতে হয়, তুমি কি আর তা বুঝবে? হা 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 হা।